নমস্কার বন্ধুরা, আপনারা যখন আপনাদের ব্যাংক অ্যাকাউন্টের সঙ্গে ডিবিটি লিংক করাচ্ছেন তখন আপনাদের সামনে কিন্তু এরকম একটি মেসেজ চলে আসছে। এই যে দেখতে পাচ্ছেন, লেখা রয়েছে দেয়ার সিমস টু বি এ কানেক্টিভিটি ইস্যু টু আওয়ার সার্ভার্স, প্লিজ ট্রাই আফটার সাম টাইম। তো বন্ধুরা, সিডিং প্রসেস করানোর সময় শেষে কিন্তু আপনাদের সামনে এরকম একটা মেসেজ চলে আসছে, এরকম স্ট্যাটাস শো করছে। তো তারপরে কিন্তু আপনাদের ডিবিটি লিংক হচ্ছে না। তো বন্ধুরা, এরকম যদি এসে থাকে আপনাদের সামনে, তাহলে কি করলে আপনার ডিবিটি লিংক হবে বা এর সমাধান কি, সেটি কিন্তু এই ভিডিওটিতে আপনাদের সঙ্গে আলোচনা করব। তো বন্ধুরা, আমিও একজনের ডিবিটি লিংক করানোর সময় এরকম এসেছিল বারবার। তারপরে কিভাবে আমি ডিবিটি লিংক করালাম সেটা কিন্তু আপনাদের বলবো। তো বন্ধুরা, আবার অনেকের কিন্তু আধার সিডিং করানোর সময় একদম শেষে যখন স্ট্যাটাস আসছে আপনাদের সামনে এরকম ফেলিওর হয়ে যাচ্ছে এবং রিজন কোড দেখুন 308 এবং ডেসক্রিপশন আননোন এরর শো করছে। তো বন্ধুরা, এই আননোন এররের সমাধান কি? তো এরকম যদি আপনার সামনে এসে থাকে তাহলে কিভাবে এর সমাধান করবেন আর কিভাবে আপনি ডিবিটি লিংক করাবেন সেটি কিন্তু আপনাদের সঙ্গে আলোচনা করব। তো বন্ধুরা, এই ভিডিওটি দেখলে কিন্তু এর সমাধান আপনারা পেয়ে যাবেন। তো সেই সঙ্গে আবার অনেকের সামনে কিন্তু শেষে এরকম পেজ চলে আসছে, আপনারা ডিবিটি লিংক করাতে পারছেন না। এগুলির সমস্ত কিছুর সমাধান কিন্তু আপনাদের সঙ্গে আলোচনা করব। এই ভিডিওটি দেখলে আপনারা কিন্তু এগুলির সমাধান পেয়ে যাবেন। তো বন্ধুরা, ভিডিওটি কিন্তু যথেষ্ট ইনফরমেটিভ হতে চলেছে, তাই আপনি যদি চ্যানেলে নতুন হন তাহলে ভবিষ্যতে ইনফরমেটিভ ইনফরমেশন সবার আগে পাওয়ার জন্য সব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন আর ফেসবুক থেকে দেখলে পেজটি ফলো করতে ভুলবেন না। তো এবার আসি মেন টপিকে। তো বন্ধুরা, প্রথমে দেখুন এইরকম স্ট্যাটাস কেন আসছে। আপনারা যখন সিডিং করাচ্ছেন, সিডিং প্রসেস করাচ্ছেন, অবশেষে কিন্তু আপনাদের সামনে এরকম স্ট্যাটাস এসে যাচ্ছে। তো বারবার কিন্তু যতবারই আপনারা সিডিং করছেন, প্রসেস করছেন, ততবারই কিন্তু এরকম মেসেজ আসছে আপনারা সিডিং করাতে পারছেন না। তো যতবারই আপনারা ডিবিটি লিংক করাতে যাচ্ছেন ততবারই কিন্তু এরকম মেসেজ আসছে এবং আপনারা ডিবিটি লিংক করাতে পারছেন না বা ডিবিটি লিংক হচ্ছে না। তো বন্ধুরা, কেন এটি আসছে? তো দেখতে পাচ্ছেন এখানে লেখা রয়েছে দেয়ার সিমস টু বি এ কানেক্টিভিটি ইস্যু টু আওয়ার সার্ভার্স, প্লিজ ট্রাই আফটার সাম টাইম। তো বন্ধুরা, আপনারা জানেন বর্তমানে কিন্তু এনপিসিআই ওয়েবসাইটে প্রচুর পরিমাণে ট্রাফিক রয়েছে। তো অসংখ্য আবেদনকারীরা কিন্তু এখানে ওনাদের ডিবিটি লিংক করানোর চেষ্টা করছেন বা বিভিন্নভাবে কিন্তু এই ওয়েবসাইটে কাজ চলছে, যে কারণে এখানে সার্ভারের ইস্যু হচ্ছে, সার্ভারের সমস্যার জন্য কিন্তু এই পেজটা বারবার এসে যাচ্ছে। তো বন্ধুরা, সেক্ষেত্রে কি করতে হবে? আপনাদের বারবার কিন্তু ট্রাই করতে হবে। এখানেও লেখা রয়েছে প্লিজ ট্রাই আফটার সাম টাইম। তো বন্ধুরা, আপনাদের কিন্তু সেই সিডিং প্রসেস বা ডিবিটি লিংকের প্রসেস কিন্তু বারবার করতে হবে, বারবার ট্রাই করতে হবে। তারপর একটা সময় কিন্তু আপনাদের ডিবিটি লিংক কমপ্লিট হয়ে যাবে বা সাকসেসফুল হয়ে যাবে। তো বন্ধুরা, আমিও কিন্তু একজনের ডিবিটি লিংক করানোর সময় এরকম প্রবলেমের ফেস হয়েছিলাম। তো অনেকবার কিন্তু আমার সামনেও এরকম ভাবে কানেক্টিভিটি ইস্যু টু আওয়ার সার্ভার্স এরকম দেখাচ্ছিল। তো আমি কয়েকবার কিন্তু চেষ্টা করলাম, তবুও কিন্তু বারবার এরকম মেসেজ আমার সামনে এসেছিল। তো বন্ধুরা, আমি কয়েক ঘন্টা পরে যখন ওর ডিবিটি লিংক হয়েছে কিনা যখন স্ট্যাটাস চেক করি, দেখি যে ওনার ডিবিটি লিংক কিন্তু হয়ে গেছে। তো বন্ধুরা, আমি তো অবাক হয়ে গেছি যে এখানে কিন্তু সাকসেস দেখায়নি, বারবারই কিন্তু এরকম মেসেজ এসেছিল, তবুও কিন্তু ডিবিটি লিংক সাকসেস হয়ে গেছে। তো বন্ধুরা, এরকম কিন্তু আমার সাথে হয়েছে, অনেকের সাথে এরকমও ঘটতে পারে। তো বন্ধুরা, এরকম যদি আপনাদের সামনে স্ট্যাটাস আসে, আপনারা একেবারে চিন্তা করবেন না, বারবার কিন্তু ট্রাই করবেন। সেক্ষেত্রে আপনার সাকসেস এসে যেতে পারে, যদিও না আসে কয়েক ঘন্টা পরে আপনারা ডিবিটি স্ট্যাটাস চেক করবেন, আপনার ডিবিটি লিংক হয়তো সাকসেসফুল হয়ে যেতেও পারে। তো যদিও না হয়, আপনারা কয়েক ঘন্টা পরে কিন্তু আবার ট্রাই করবেন। তো একটা সময় কিন্তু আপনাদের ডিবিটি লিংক হয়ে যাবে বা সিডিং সাকসেস হয়ে যাবে। তো বন্ধুরা, এবার বলি আপনাদের জিনাদের এইরকম আধার সিডিং এ ফেলিওর এবং রিজন কোড 308 এবং ডেসক্রিপশন আননোন এরর দেখাচ্ছে, এর সমাধান কি? তো বন্ধুরা, প্রথমে আপনারা বুঝে নিব এই স্ট্যাটাসটা কেন আসে। তো বন্ধুরা, বেশিরভাগ ক্ষেত্রে কিন্তু মহিলারা যখন ডিবিটি লিংক করাচ্ছেন, যখন সিডিং করাচ্ছেন, সিডিং প্রসেস করানোর সময় কিন্তু এরকম স্ট্যাটাস এসে যাচ্ছে। তো বন্ধুরা, এরকম স্ট্যাটাস আসার কারণ কি? না, এরকম স্ট্যাটাস আসার কারণ হচ্ছে আপনাদের ব্যাংকে যে নাম রয়েছে এবং টাইটেল রয়েছে, আপনার আধার কার্ডে কিন্তু ওই নাম এবং টাইটেলের মিসম্যাচ রয়েছে। তো কাদের ক্ষেত্রে এরকম সমস্যা দেখা যাচ্ছে? তো বন্ধুরা, যে সমস্ত মেয়েদের বিয়ে হয়ে যাচ্ছে এবং আপনার আধার কার্ডে কিন্তু আপনার বাবার বাড়িতে যে টাইটেল ছিল আধার কার্ডে কিন্তু সেই টাইটেলটা আপনারা চেঞ্জ করে নিচ্ছেন, কিন্তু আপনার ব্যাংকে কিন্তু সেটা চেঞ্জ হয়নি। তো এক্ষেত্রে আপনাদের আগের যে ব্যাংকে যে নামটা ছিল, যে টাইটেলটা ছিল, এবং আপনার বিয়ের পরে যে নাম এবং টাইটেল সেটার কিন্তু মিসম্যাচ হয়ে যাচ্ছে। তো সেক্ষেত্রে আপনারা যখন ডিবিটি লিংক করাবেন এরকম স্ট্যাটাস আসা কিন্তু স্বাভাবিক। তো সেক্ষেত্রে আপনাদের কি করতে হবে? আপনাদের ব্যাংকে যেতে হবে, আপনার আধার কার্ডে যে বর্তমান আপনার রিসেন্ট যে টাইটেল চেঞ্জ হয়েছে, অর্থাৎ শ্বশুরবাড়ির যে টাইটেলটি রয়েছে সেটা কিন্তু আপনাকে ব্যাংকে সংশোধন করতে হবে। আপনার ব্যাংকে যদি পুরনো নাম এবং টাইটেল থাকে, সেক্ষেত্রে আপনাকে আপনার নতুন যে টাইটেলটা হয়েছে সেটা কিন্তু আপনাকে সংশোধন করতে হবে। আপনি ব্যাংকে গিয়ে আপনার নেম এবং টাইটেল এটা কারেকশন করিয়ে নিন। তারপরে দেখবেন আপনি যখন তারপরে আবার প্রসেস করবেন, সিডিং প্রসেস করবেন, সেক্ষেত্রে কিন্তু আপনার সিডিং সাকসেস হয়ে যাবে। তো বন্ধুরা, এটা হলো এক নম্বর কারণ। এছাড়া দ্বিতীয় যে কারণের জন্য এরকম ফেলিওর আসতে পারে সেটা হলো আপনি ব্যাংকে
যে আপনার ব্যাংক অ্যাকাউন্টে কিন্তু অনেকদিন ধরে ইকেওয়াইসি করেননি, বা আপনার ব্যাংকের সঙ্গে হতে পারে আপনি আধার ম্যাপিং করাননি, অর্থাৎ আপনার ব্যাংক অ্যাকাউন্টের সঙ্গে আধার লিঙ্ক করানো নেই, সেক্ষেত্রে আপনাকে ব্যাংকে গিয়ে আপনার আধারটা কিন্তু লিঙ্ক করে দিতে হবে। তো তারপরে যখন আপনি আবার সিডিং করাবেন, যখন আপনি ডিবিটি লিঙ্কের প্রসেস করাবেন, তখন কিন্তু আপনার সিডিং স্ট্যাটাসে সাকসেস এসে যাবে এবং আপনার ব্যাংকে কিন্তু সাকসেসফুলি ডিবিটি লিঙ্ক এবং আপনার ব্যাংক অ্যাকাউন্টের সঙ্গে কিন্তু সাকসেসফুলি ডিবিটি লিঙ্ক হয়ে যাবে। তো বন্ধুরা, আশা করি বুঝতে পারলেন। এরকম ফেলিওর সমস্যা যাদের আসছে, আপনাদের কিন্তু ব্যাংকে যেতে হবে। আপনাদের ব্যাংকে যদি ডিবিটি, আপনাদের ব্যাংকের সঙ্গে যদি আপনার আধার ম্যাপিং করানো নেই, সেক্ষেত্রে আপনাকে আধার ম্যাপিং করাতে হবে। বা যাদের কিন্তু নেমের মিসম্যাচ রয়েছে বা টাইটেলের মিসম্যাচ রয়েছে, যাদের যে সমস্ত মেয়েদের বিয়ে হয়ে যাচ্ছে, বিয়ে হওয়ার পরে আপনাদের বাবার বাড়ি যে টাইটেল ছিল সেটার পরিবর্তন হয়ে শ্বশুর বাড়ির টাইটেলটা হয়ে যাচ্ছে, তো সেক্ষেত্রে যদি আপনি ব্যাংকে ওটা সংশোধন না করিয়ে থাকেন, সেক্ষেত্রেও কিন্তু সিডিং করানোর সময় বা ডিবিটি লিঙ্ক করানোর সময় এরকম ফেলিওর আসতে পারে। তো সেটা আপনার ব্যাংকে গিয়ে এ ব্যাপারে একটু বুঝে নিন। তো বন্ধুরা, এবার অনেকের ক্ষেত্রে কিন্তু যখন ডিবিটি লিঙ্ক করাচ্ছেন শেষে কিন্তু এরকম একটা স্ট্যাটাস এসে যাচ্ছে, দেখতে পাচ্ছেন এরকম একটা স্ট্যাটাস এসে যাচ্ছে বারবার আপনাদের সামনে, কিন্তু এরকম স্ট্যাটাস শো করছে এনপিসিআই এর ওয়েবসাইটে। তো এক্ষেত্রে আপনারা চিন্তা করছেন যে কিভাবে আপনারা এর সমাধান করবেন। তো বন্ধুরা দেখুন, সার্ভারের সমস্যার জন্য কিন্তু এটা আসছে। তো বন্ধুরা, এরকম বারবার কিন্তু যদি এসে থাকে, তো আপনি কিন্তু পরবর্তী সময় আবার আপনাকে ট্রাই করতে হবে, সিডিং এর প্রসেস করাতে হবে। তো বন্ধুরা, একটা সময় কিন্তু আপনার সিডিং সাকসেস হয়ে যাবে। যদিও না হয়, তাহলে কিন্তু কয়েক ঘন্টা পরে আপনি একবার স্ট্যাটাস চেক করে নিন আপনার ডিবিটি লিঙ্কটা হলো কিনা। তো বন্ধুরা, দেখা গেছে অনেকের সামনে কিন্তু এরকম স্ট্যাটাস আসছে যে সার্ভারের প্রবলেমের জন্য এরকম আসছে, কিন্তু আপনার ডিবিটি লিঙ্ক কিন্তু সাকসেসফুল হয়ে যাচ্ছে। সেটা কিন্তু সেই স্ট্যাটাস যে সাকসেস হয়ে যাচ্ছে সেটা কিন্তু আপনার সামনে আসছে না, তার পরিবর্তে এরকম পেজ এসে যাচ্ছে, কিন্তু হতে পারে আপনার কিন্তু সাকসেসফুলি ডিবিটি লিঙ্ক হয়ে যাচ্ছে। তো বন্ধুরা, আশা করি বুঝতে পারলেন এই তিনটি স্ট্যাটাস আপনাদের সামনে যে আসছে এর সমাধান কি। যদি ভিডিওটি ভালো লাগে তাহলে লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না। দেখা হচ্ছে পরবর্তী কোনো ইনফরমেটিভ ভিডিওর সঙ্গে। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। থ্যাংক ইউ।